দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখানে কি আছে? নাই কেন? থাকবে না কেন? অতিথির নাম দিবেন, বক্তার নাম দিবেন, এত সুন্দর চেয়ার দিবেন, প্যান্ডেল দিবেন, সাজাইবেন, আর যার নামের আলোচনা হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, আপনার দলের নাম কি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক কিনা বলেন? তা আপনি এটা ব্যবহার করছেন না। আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন। আর আমরা যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান দেব ইয়া রাসূলুল্লাহ, এগুলো আর চলবে না। এখন এগুলো উদাহরণ হতে হবে। এগুলো সামান্য, এগুলো কি এত কঠিন বিষয়? একদম সহজ বিষয়। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? যার নামের আলোচনা হবে, যার নামের শান গাওয়া হবে, যার নামের জিকির করা হবে, যার নামের বন্দনা গাওয়া হবে, সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন? এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাঁপায়া দেব। কথা বলেন ঠিক না বেঠিক? নাম কি? মুরাদনগর। নাম কি? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত সব। কথা বলেন ঠিক কিনা? কবরের প্রশ্ন কয়টা হবে? বলেন কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে স্লোগান তো আল্লাহরই দিমু। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ এনে দিছে। ইতিহাস বুঝেন আপনারা? নামাজ যে 5 ওয়াক্ত পড়েন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সিজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এগুলো কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হলো আমাদের জন্য মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাশরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? আরে রাখেন, বলে দেন সব শেষ না, মারবে না। তাহিরের এসে শিয়াইতে বলে দেন, দিও নাকি? এ কই বাড়ি কই? লন্ডন নাকি? এর বাড়ি কই? এদিকে। আরে বুঝছি, আমি চিনি না। আমার মুরাদনগর চিনাইবেন? মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা আমরা সব মিলতে চাই, আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে চাই না। আমরা সব কি হতে চাই? এবং আমি যতটুকু 5 মিনিট কথা বলছি, মাঠ কি নরম না গরম? তাহলে বুঝা গেল তাহিরি কখনো নরম কখনো গরম। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরি বাগের বাচ্চা। এই হুজুর, আপনি কি করেন? আপনার দরবারে? আরে কই ওয়াজ করতেছি রে। এই জন্য যারা না জেনে কথা বলে তাদের থুতা আমাদের জুতা। একটা মানুষকে যে অপবাদ দেওয়া কত খারাপ জিনিস জানেন আপনি? কেউ চুরি করে না, তাকে চোর বললে কি এটা অপবাদ হয় না? সে অপবাদ দিলেন কেন? অ্যাকচুয়ালি এত কনসেপ্ট ক্লিয়ার করে ধরার পরেও কেন আপনি সেই কথা বললেন? আপনাদের এই সমস্ত ভ্রান্ত আর ফেক কথাগুলো এবং বানোয়াট কথাগুলো মানুষকে বলে বলে দুইটা পাঠ করে আজকে ইসলামের সুমহান জায়গাটাকে আলাদা করে দিয়েছেন। বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা অনেক সুন্দর বলেছিলাম, বলেন এই সুন্দর পেছনে কারিগর কে? কোন বলেছেন ভায়া কোন হয়ে গেছে, হো বললেই হয়ে যায়। তিনি কে? যিনি এত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন। একদিন এই পৃথিবী কুল্লু মান আলাইহা ফান, একদিন এই পৃথিবী কি হয়ে যাবে? আপনি এই যে প্যান্ডেলটা সাজিয়েছেন, ওয়াজ শেষ, প্যান্ডেল থাকবে নাকি শেষ? তা আল্লাহ নির্ধারিত সময় মতো পৃথিবীটাও শেষ করে দিবেন। কিন্তু সুন্দর করে সাজিয়েছেন,
এই যে সাজানো, ডেকোরেশন, এটা সর্বপ্রথম করেছেন কে? করতে যাই 7টা আসমান বানাইছে। কয়টা আসমান? একটা খুঁটি আছে? কথা বলেন না কেন? খুঁটি আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি 7টা আসমান বানিয়েছেন, কিন্তু একটা খুঁটির ব্যবহার করে নাই। অথচ এই আসমান আল্লাহ বানাইছেন পাথর দিয়া, লোহা দিয়া, ইয়াকুত পাথর দিয়া। এত ভারী ভারী উপাদান দিয়ে বানানোর পরও এই শূন্য আকাশে, শূন্য উপরে খুঁটিবিহীন আকাশটারে বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ না, একদিন এই পৃথিবীটা লয় হয়ে যাবে, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে মাথার উপরে পড়বে। আল্লাহু আকবার বলেন। সেই দিন বেশি দূরে নয়, সেদিন প্রতিদিন হচ্ছে, আমরা টের পাচ্ছি না। সেদিন প্রতিদিন হচ্ছে, অনুভব করছি না। যেমন আমরা আলগি এলাকা থেকে অনেক মানুষ যখন মারা যায়, প্রত্যেকটা মানুষের জন্য সেই দিন যখন আজরাইল এসে থাবা মারে, তখন আপনার দেহটা, দেহ নামক জমিনটা, দেহ নামক দেশটা, খাঁচার ভিতরে যে পাখিটা আছে সেই পাখিটার উড়াল মারবে, সেদিন আপনার দেহটার মধ্যে তুফান শুরু হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্ত পানি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে সেই পরিবেশ পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? নবী পাকের মহব্বত চাই কি চাই না? আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। কি করার জন্য? নাকি নবাবি করার জন্য? পৃথিবী কি নবাবির জায়গা? কিসের জায়গা? গোলামের জায়গা। পৃথিবী কিসের জায়গা? গোলামের জায়গা। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বলেন, নিয়ামত দেয় কে? আল্লাহ। নিয়ে যায় কে? আল্লাহ। সেই জন্য সবকিছুর মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। এই জন্য আমরা গোলামি করব একজনের। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাজারে গিয়ে সেজদা করা যাবে? কোন পিশাবকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি পিশাবে সেজদা করি? মারে সেজদা করি? সেজদা করবে একজনকে, তিনি কে? আল্লাহ। তাইলে আপনারা আমাকে মাজার পূজারী বলেন কেন? বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। মাগরিবের পর মাহফিলে স্টেজে ওঠার কথা ছিল, রাস্তার বিড়ম্বনার কারণে অনেক টান করতে হয় এখানে আসতে গেলে, বিভিন্ন আঁকাবাঁকা। আমাদের তন্তর দরকার, কাজ চলতেছে, অনেক ভয়ঙ্কর অবস্থা। তারপর আমার সময়ের কিছু ব্যত্যয় ঘটার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। যেহেতু আমার আরেকটি মাহফিল আছে, সেখানে গিয়ে আমাকে পৌঁছতে হবে সময় মতো। তো সেই জন্য আমি, ইশারে আজান হয়ে গেল, আমি স্টেজে উঠে গেছি। আমরা ইনশাল্লাহ ইশারা নামাজ সময় মতো করে পড়ব, যেহেতু হাতে একটু সময় আছে। মাহফিল যেহেতু অনেক সময় প্রতিদিন তো হয় না, একদিন হয়। এই জন্য আজ জরুরাতুত তাবিহুল মাহজুরা, আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির। এই জন্য আমি মাইক ধরছি, আপনারা একটু মহব্বতের সাথে যতটুকু সময় আপনারা বসবেন, আদব রেখে বসবেন। এই পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। তাই রোজ আসবেন এই আলগিতে। মাহফিলটা আমি অনেক গুরুত্বের সাথে দিয়েছি, কিন্তু আপনারা অনেকে আগ্রহের সাথে মাহফিলে এসেছেন। আমি একটা চেয়ারে বসবো, আপনারা চেয়ারটা সুন্দর করে আমার মতন লোকের জন্য একটা চেয়ার সেটিং করেছেন। অনেক মুরব্বীরা বসে আছেন নিচে, কিন্তু আপনারা ইজ্জত করে একজন আলেম আসবেন, আপনারা সম্মান করে একজন নেতৃস্থানীয় ব্যক্তি আসবেন, আপনারা সবাই সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছেন। আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য
আমরা একটু অপেক্ষা করে আদানের জবাব দেবেন। হ্যাঁ,